বছরে মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা ছিল। বনি ইসরাইলরা আশুরার রোজা 10 তারিখে করত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 9, 10, 11 এই 3 তারিখ রোজা করবে। আমার মোর্শেদ শ্রী আজগার আমাদের সেই 3টে রোজার কথাই বলেছেন, তো তাই তো 3টে রোজার কথা বলছেন, 9, 10, 11। যে পারবে দুটো 9, 10 অথবা 10, 11, আর যে পারে 3টে করতে পারে করবে, আর নয়তো 9, 10 করবে, আর 10, 11 করবে। আমার মোর্শেদ এই কথা বলেছে যে বাবা এইভাবে মুহররমের রোজাটা করবে। এই দিনের বরকতে আল্লাহ তাআলা সারা বছর সুখ শান্তিতে রাখেন। এই 10 তারিখের সুখ শান্তিতে আল্লাহ সারা বছর সুখ শান্তিতে রাখেন। এই দিনের রোজার বরকতে আল্লাহ তাআলা 40 বছরের গুনাহ মাফ করিয়া থাকেন। ওই যে রোজার বরকতে 40 বছরের গুনাহ মাফ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আশুরায় সারা রাত যে সারা রাত ইবাদত করিয়া কাটায়, সারা রাত আশুরার রাতে যে সারা রাত ইবাদত করিয়া কাটায়, আল্লাহ তাহার বাসনা রূপ তাহাকে জীবিত রাখেন। মানে সে যতদিন বাঁচতে চাইবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে। সারা রাত যদি ইবাদত করে, আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমি অনেকদিন বাঁচবো, তখন আল্লাহ তাকে দীর্ঘায়ু দেবে। সুফিয়ান ইবনে আইনিয়া রাহমাতুল্লাহ বর্ণনা করিয়াছেন যে আমি অবগত হইতে পারিয়াছি যে আশুরার দিন তার পরিবার বর্গকে তৃপ্তি সহকারে পানাহার করায়। আশুরার দিন যে লোক তার পরিবার বর্গে, অর্থাৎ ছেলে মেয়ে, মা, ভাই, বোন, তার ফ্যামিলিটাকে তৃপ্তি সহকারে পানাহার করায়, খুব ভালো খানা তৈরি করে তাদের খাওয়ায়, তাহলে সারা বছর ওই রকম খানা আল্লাহ তাদের খাওয়াবে। কায়েস ইবনে ইবাদ রাহমাতুল্লাহ বর্ণনা করিয়াছেন, আশুরার দিন হিংস্র জন্তুগুলিরাও রোজা রাখিয়া থাকে। শুধু আমরা রোজা রাখি না, আশুরার দিন হিংস্র পশু, জীব জন্তু, পাখি পক্ষী যারা আছে সবাই তারা রোজা রাখে। এই আশুরার রোজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী,